একটা 100 জন লোকের ইমামতি করবে, আপনি ইমাম নিয়োগ দিচ্ছেন, এত ইন্টারভিউ নেন আপনি, আপনি এখানে বক্তা ঠিক করবেন। আপনি কি করেছেন? দেখেছেন যে কে ভালো বক্তা, কে কোরআন হাদিসের পণ্ডিত, ভেবে চিন্তে কি নেননি? আপনি একটা মসজিদের ইমাম নিয়োগ দিচ্ছেন, 100 জন লোকের, 100 জন লোকের ইমামতি করবে। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? ইমাম মানে কি? নেতা। মাত্র 100 জন মুসল্লির ইমাম। এই জন্য আপনি দেখছেন যে দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, আলখাল্লা জুব্বা আছে কিনা, সালাত আদায় করে কিনা, হালাল খায় কিনা, হারাম খায় কিনা, বউ পর্দায় থাকে কিনা, ডিগ্রি কত, কেরাত কত সুন্দর, দাওরা ফারেক কিনা, মাদানি কিনা, এত কিছু দেখেন। একজন মসজিদের ইমাম নিয়োগ দিতে এত ইন্টারভিউ নেন। ওই ইমাম কতশো লোকের ইমামতি করবে? 100। আর যখন নির্বাচন আসে তখন একজন এমপি নির্বাচিত হয় 5 লক্ষ, 4 লক্ষ, 7 লক্ষ লোকের জন্য। একজন এমপি কত লক্ষ লোকের নেতাগিরি করবে? 5 লক্ষ ধরেন। এই 5 লক্ষ লোকের আপনি এমপি নির্বাচন করেন। আপনি কি একবার ভেবেছেন যে আমার এই জেলাতে আমরা এমন একটা এমপি দেখতে চাই, 5 লক্ষ লোকের নেতা বানাবো, আমরা দেখব এই এমপির দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, আলখাল্লা আছে কিনা, জুব্বা আছে কিনা, পাগড়ি আছে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, বউ বেটি পর্দায় থাকে কিনা, হালাল খায় কিনা, হারামখুর কিনা, ঘুষখুর কিনা, সুদখুর কিনা, লুচ্চা কিনা, বদমাশ কিনা। আপনি এটা কি একবারও দেখেছেন? কথা বুঝেননি মনে হয়। তো দেশ কি হবে আপনার? নাস্তিক হবে না মুসলমানের হবে? আপনি নির্বাচনে মন্ত্রী করেছেন বেনামাজিকে, তো নামাজ কায়েম করবে এসে? আপনি মন্ত্রী করেছেন দুর্নীতিবাজ, 10-এর পয়সা আত্মসাৎকারী। সাবধান।